হোয়াট ইজ অ্যান আর্টিকেল? আর্টিকেল কি? নিচে বাক্যগুলো পড়ুন, দেখুন এখানে গিভ মি এ বুক, এখানে এটা হচ্ছে আর্টিকেল। আমাকে একটি বই দাও, গিভ মি এ বুক, এখানে এ আর্টিকেল। আর দ্বিতীয় নাম্বার আছে গিভ মি দা বুক, এখানে দা আর্টিকেল, আমাকে বইটি দাও। আর এখানে আছে গিভ মি অ্যান আপেল, এখানে আমাকে একটি আপেল দাও। আর এ এন এবং দা, এই তিনটি হলো আর্টিকেল। দেখো উপরের বাক্যগুলোতে এ এন দা এই তিনটি ওয়ার্ড যথাক্রমে বুক, আপেল ও বুক এই তিনটি নাউন সীমা সংকুচিত করে দিচ্ছে। অর্থাৎ বুক এবং আপেলের ক্ষেত্রে সংখ্যা নির্দেশ করছে এন এবং এ, এর মানে হচ্ছে একটি, আর এবং কোন নির্দিষ্ট বুক নির্দেশ করছে। এই তিনটি ওয়ার্ড দেখতে অ্যাডজেক্টিভ হলেও এটা আলাদা নামের অধীনে ব্যবহৃত করা হয়, এদেরকে বলা হয় আর্টিকেল। আর্টিকেলের বাংলা হচ্ছে পদ বিশেষ। আর্টিকেলের বাংলা কি? এই যে পদ বিশেষ। এদের অর্থ নিম্নরূপ: এ মানে একটি, এন মানেও একটি, এবং দা মানে টি টা খানা খানি, যেমন দা বুক বইটি। ওকে, এরপর আসি অরিজিন অফ এ এন এবং দা। ওয়ান, তারপর এন এবং এ, এরপর দ্যাট থেকে দা। উপরের সূত্র থেকে সহজে বোঝা যায় যে ওয়ান সংক্ষিপ্ত হয়ে এন হয়েছে, আর এন আরো সংক্ষিপ্ত হয়ে এ হয়েছে, আবার দ্যাট সংক্ষিপ্ত হয়ে দা হয়েছে। তারপর আসি কাইন্ড অফ আর্টিকেল। আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল প্রধানত দুই প্রকার: ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন, আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে দা। আসি আমরা ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, এগুলো নাউনের আগে বসে তাকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে, নির্দিষ্ট বা বিশেষভাবে চিহ্নিত করে না, এজন্য এগুলোকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট বাচক পদ বিশেষ। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে কি, আই স এ বয়, আমি একজন বালককে দেখলাম। হি গিভ মি অ্যান আপেল, তিনি আমাকে একটি আপেল দিয়েছিলেন। এগুলো হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল হচ্ছে, নিচের বাক্যগুলো দেখো, এই যে I saw an apple on his hand and I went to him running, then he gave me the apple. আমি তার হাতে একটি আপেল দেখলাম এবং তার কাছে দৌড়ে গেলাম, তখন সে আমাকে একটি আপেল দিল। এবারে আসি where article are usually used. আর্টিকেল সাধারণত কোথায় বসে? আর্টিকেল বসে নাউনের আগে। নিচের বাক্যগুলো পড়ো, দেখো এখানে I have a cat, এখানে আছে কি I have a cat, আর এখানে আছে the iron is very useful, এখানে আছে iron is very useful। উপরের বাক্যগুলোতে দেখো, উপরের বাক্যগুলোতে ব্যবহৃত নাউনগুলো হলো cat কমন নাউন, আর আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর করিম হচ্ছে প্রপার নাউন। দ্য আয়রন ইজ ভেরি ইউজফুল, আর আয়রন ইজ ভেরি ইউজফুল। তারপর আসি honesty, কিন্তু কারেকশনের পর শুধু কমন নাউন ক্যাটের আগে একটি আর্টিকেল বসে, আর অন্যান্য নাউনগুলোর আগে কোনো আর্টিকেল বসে না।